রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আমরা আঞ্চলিক পার্থক্যের ফলে রাঢ়ী উপভাষার যে চারটি অবস্থানের ভাগ সেটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা প্রথমে নেব। রাঢ়ী উপভাষার মোটামুটি প্রধান ভাগ দুটি হলেও পূর্ব ও পশ্চিম, তবু সূক্ষ্ম বিচারে রাঢ়ীর চারটি ভাগ। পূর্ব মধ্য এর অবস্থান হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া। পশ্চিম মধ্য এর অবস্থান আমরা সূচিত করব পূর্ব বর্ধমান, পূর্ব বীরভূম, হুগলি, বাঁকুড়া। উত্তর মধ্য মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ মালদহ প্রভৃতি। এবং দক্ষিণ মধ্য উত্তর পূর্ব এর মধ্যে আসবে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার ইত্যাদি জায়গাগুলি। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য: হস্যই হস্যৌ কয়ে মূর্ধন্যস্ব এবং জফলা যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ এর উচ্চারণ হয় ও, যেমন অতি থেকে অতি, মধু থেকে মধু, লক্ষ্য থেকে লক্ষ্য ইত্যাদি। অন্য ক্ষেত্রেও অকারের ওকার উচ্চারণের প্রবণতা দেখা যায়, যেমন মন থেকে মন, বন থেকে বন। কিন্তু অকারের এই ওকার প্রবণতা সর্বত্র লক্ষ্য করা যায় না, যেমন দল উচ্চারণের ক্ষেত্রে দোল হয় না। দ্বিতীয়ত, পূর্ব বাংলার বঙ্গালী উপভাষায় শব্দের মধ্যে অবস্থিত হস্যই এবং হস্যৌ সরে এসে তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে উচ্চারিত হয়, যেমন কোরিয়া থেকে কয়রা। এই প্রক্রিয়াকে অপিনিহিতি বলা হয়। পশ্চিমবঙ্গের রাঢ়ী উপভাষায় এর পরবর্তী ধাপের ধ্বনি পরিবর্তন দেখা যায়। এখানে অপিনিহিতির ফলে পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসা এই হস্যই ও হস্যৌ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিশে যায় এবং তার পরবর্তী স্বরধ্বনিকেও পরিবর্তিত করে ফেলে, যেমন কোরিয়া থেকে কয়রা থেকে করে। তৃতীয়ত, রাঢ়ীতে স্বরসঙ্গতির ফলে শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত বিষম স্বরধ্বনি সম স্বরধ্বনিতে পরিবর্তন হয়ে গেছে, দেশি থেকে দিশি। চতুর্থত, শব্দ মধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন যেখানে লোপ পেয়েছে সেখানে পূর্ববর্তী স্বরের নাসিক্য ভবন ঘটেছে, যেমন বন্ধ থেকে বাঁধ, চন্দ্র থেকে চাঁদ। পঞ্চমত, শব্দের আদিতে শ্বাসাঘাত থাকলে শব্দের অন্তে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি স্বল্পপ্রাণ উচ্চারিত হয়। ষষ্ঠত, শব্দের অন্তে অবস্থিত অঘোষ ধ্বনি কখনো কখনো সঘোষ ধ্বনি হয়ে যায়, যেমন ছত্র থেকে ছাতা থেকে ছাদ, কাক থেকে কাক, ব্যতিক্রম রাত্রি থেকে রাত। এবং লাস্ট পয়েন্ট, ল কোথাও কোথাও ন রূপে উচ্চারিত হয়, যেমন লবণ থেকে নুন, লুচি থেকে লুচি, লৌহ থেকে নোয়া। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য: প্রথমত, কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে দের বিভক্তি যোগ হয়, যেমন কর্মকারক আমাদের বই দাও, করণকারক তোমাদের দ্বারা এই কাজ হবে না। দ্বিতীয়ত, সাধারণত সকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকে, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। ক্রিয়ার প্রসঙ্গ কি? এই প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তা মুখ্য কর্ম, আর কাকে এই প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তা গৌণ কর্ম। রাঢ়ীতে গৌণ কর্মের বিভক্তি হচ্ছে কে এবং মুখ্য কর্মে কোনো বিভক্তি যোগ হয় না, যেমন আমি রামকে গৌণ কর্ম, টাকা ধার দিয়েছি এই টাকা মুখ্য কর্ম। রাঢ়ীতে সম্প্রদান কারকেও কে বিভক্তির ব্যবহার করা হয়, যেমন দরিদ্র কে অর্থদান করো। তৃতীয়ত, অধিকরণ কারকে এ এবং তে বিভক্তির প্রয়োগ হয়, যেমন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। চতুর্থত, সদ্য অতীত কালে প্রথম পুরুষের অকর্মক্রিয়ার বিভক্তি ল, কিন্তু সকর্মক্রিয়ার বিভক্তি হলো লে, সে বললে। আর অকর্মক্রিয়ার বিভক্তি যেহেতু ল, সে গেল। সদ্য অতীতকালে উত্তম পুরুষে ক্রিয়ার বিভক্তি হচ্ছে লুম, আমি বললুম। পঞ্চমত, মূল ধাতুর সঙ্গে আচ ধাতুর যোগ করে সেই আচ ধাতুর সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপ গঠন করা হয়, যেমন কর
যোগছি করছি, কর যোগ ছিল করছিল। ষষ্ঠত লাস্ট পয়েন্ট, মূল ক্রিয়ার অসমাপিকা ক্রিয়ার রূপের সঙ্গে আজ ধাতু যোগ করে এবং সেই আজ ধাতুর সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীতের ক্রিয়ারূপ রচনা করা হয়। যেমন করে যোগছে করেছে, করে যোগ ছিল করেছিল।